Hello, I am Tajim, starting a new blog from Sylhet. সারা রাত ঢাকা টু সিলেট জার্নি করে আসার পরে আমরা হুমায়ুন রশিদ চত্বরে নেমে যাই ঠিক ভোর 5:20 দিকে। তখন সবেমাত্র সূর্য উঁকি দিচ্ছিল। আর এরপরেই সিএনজি ভাড়া করে সোজা আমাদের চেকিং স্পটে চলে যাই। চেকিং করে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার 7:20 দিকে আমরা ঘোরার উদ্দেশ্যে বের হয়ে পড়ি। সারা রাত তেমন বাসে কারোই ঘুম হয়নি, কিন্তু নতুন একটা শহর ঘুরে দেখার উন্মাদনায় আমাদের কারোই কোনো টায়ার্ডনেস কাজ করছিল না। এরপরে আমরা সিলেটের খুবই ফেমাস রেস্টুরেন্ট 5 ভাইতে চলে যাই। সেখানে গিয়ে নান, ডাল সবজি মিক্স, চিকেন স্যুপ, গরুর কলিজা আর সাথে চা দিয়ে নাস্তা সেরে ফেলি। আমাদের ঘুম ঘুম ভাব যাতে চলে যায় তাই নাস্তার সাথে চা অ্যাড করা হয়েছিল। এরপরে নাস্তা সেরে আমরা রিক্সা দিয়ে আম্বরখানা চলে যাই, আর সেখান থেকে বিআরটিসি বাসে চড়ে সোজা চলে যাই সাদা পাথর। সাদা পাথর যাওয়ার এই রাস্তাটা অসম্ভব সুন্দর ছিল। এরপরে সাদা পাথর গিয়ে আমাদের প্রথম কাজ ছিল নৌকা ভাড়া করা। ওই দিন পর্যটক দিবস ছিল বলে সবাইকে নৌকা ভাড়ায় 200 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছিল। লাকিলি আমাদের 800 টাকার নৌকা ভাড়া মাত্র 350 টাকায় হয়ে গিয়েছিল। সেই খুশিতে মেঘালয়ের পাহাড় উপভোগ করতে করতে সাদা পাথর পৌঁছে যাই। আমরা যখন সাদা পাথর পৌঁছে যাই তখন ঘড়িতে 10:30 বাজছিল, কিন্তু এত রোদ আর গরমের কারণে আমাদের সবারই নাজেহাল অবস্থা হয়ে যায়। প্রথমে পানিতে নেমে গোসল করার পরিকল্পনা কারোই না থাকলেও অতিরিক্ত গরমে এই ঠান্ডা স্বচ্ছ পরিষ্কার পানি দেখে কেউ আর শেষ অবধি নিজেদের আটকে রাখতে পারিনি। এরপরে আমরা প্রায় 2.5 ঘন্টা সাদা পাথরের পানির মধ্যে গোসল করি। আমরা কেউই আমাদের সাথে কোনো অতিরিক্ত ড্রেস ক্যারি করিনি। গোসলের পরে সেই ভেজা ড্রেসগুলো আবার আমাদের গায়েই শুকিয়েছে। এরপর সাদা পাথরে দুপুরের লাঞ্চ করে রাতারগুলের দিকে এক ভো দৌড় দিই, কারণ সময়ের স্বল্পতার কারণে আমাদের একই দিনে 2টা জায়গা ঘুরতে হয়েছিল। রাতারগুল পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় বিকেল হয়ে গিয়েছিল। রাতারগুলে গিয়েও আমাদের প্রথমেই নৌকা ভাড়া করতে হয়েছিল, কিন্তু এখানে নৌকা ভাড়া তুলনামূলক বেশি ছিল। এরপরে আমরা এ জার্নি বাই বোটের মতো আমাদের নৌকা ভ্রমণ উপভোগ করতে থাকি। যাই হোক, মজার বিষয় হচ্ছে আমাদের নৌকার খুদে মাঝি খুবই ভালো গান গায়। এরপরে ও আমাদেরকে গান গেয়ে শোনাচ্ছিল। এরপরে আমাদের পাশের নৌকার এক মাঝিও গান গেয়ে শোনাচ্ছিলেন। আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। এই সুন্দর মানুষগুলোর সাথে সম্পূর্ণ রাতারগুল ঘুরে আবার ঘাটে ফিরে আসি। ঘাটে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। এরপর সেখান থেকে সিএনজি নিয়ে আমাদের হোটেলে চলে আসি। এটাই ছিল আমার 3 দিন সিলেট ভ্রমণের প্রথম দিনের ঘোরাঘুরি। আল্লাহ হাফেজ।